চোরকে চোর বললে গায়ে লাগবে, আপনি ইমানদার হলে গায়ে লাগবেন না, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমার বন্ধুগণ, শুধু একটা 10 টাকা চুরিটাই চুরি লয়, যারা কোটি কোটি টাকা চুরি করছে তাদেরকেও চোর বলা অভ্যাস করুন, তাদেরকে মালা পরানো বন্ধ করুন। আজকে ইসলাম, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরি। আচ্ছা, আমি যদি বলি চুরি করা হারাম, তো ইমানদারের গায়ে লাগবে না চোরের গায়ে? কথা বলে চোরের গায়ে। তাইলে যদি তুমি গোলমাল হও, তোমার গায়ে লাগলে আমার কিছু করার নেই। হাদিস কিন্তু সত্য, হাদিস কিন্তু সহি। নবীজি বললেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, অশিক্ষিত মূর্খরা যখন সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। অসীম সরকারের মতো মূর্খ যদি নেতা হয়, তাহলে আর কি বলার আছে? বাউল বুষ্টম, বাউল গান করে, আর স্কুলে কত দূর গেছে জানি না, তবে ও নিজেই বলেছে ও নাকি বাংলাদেশি মাল। এমনি বাংলাদেশে যত রকমের গোলমাল, এমনি আল্লাহ নবীর হাদিস আছে, মুসলমান 73টা দলে বিভক্ত হবে। কটা বললাম বাবা? 73। বাংলাদেশে 72টা মাল চলে এসেছে, একটা বাকি আছে। এত ভালো জায়গা বাংলাদেশ। একটা গন্ড মূর্খ মেয়ে হিজাব পরে আছে, সে কি বলছে জানেন? শুধুমাত্র মেয়েরা পর্দা করবে, হবে না, ছেলেদেরও পর্দা ফরজ। আমরা তাহলে আমাকেও একটা হিজাব দে, হিজাব পরেই বায়ান করুন। নাউজুবিল্লাহ, এদিকে কি বলবেন? এরা আমরা ফরজ বলেছি পর্দা করা, তবু বলছে তোরাও বোরকা পর। তো আমি ওই বাংলাদেশের মহিলাকে বলবো আমার লাগে একটা দামি বোরকা পাঠা, বোরকা পরেই জলসা করবো, যা হবে হবে, দেখা যাবে। আমরা মৌলবীরাও বোরকা করবো, নাউজুবিল্লাহ। এই পাগল ছাগল তো বাংলাদেশেই জন্ম নেয়। অসীম সরকারের বাড়ি তো বাংলাদেশে, আসাদ নুদের বাড়ি তো বাংলাদেশে, আরো যত হারামের আওলাদ নাস্তিক আছে, তসলিমা নাসরিন সেদিনে আবার একটা মন্তব্য করেছে। আমি বেশি কিছু বলবো না, তবে যদি কেউ তসলিমা নাসরিনের ভক্ত থাকেন, যদি ওকে হালাল সন্তান প্রমাণ করাতে পারে, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আর সমাজের বুকে কথা বলবো না, আর আমি প্রমাণ করে দেবো হারামের আওলাদ। তার বই থেকে প্রমাণ করাবো। ও নিজে লিখেছে লজ্জা বইয়ে, আমার মাকে আমি আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে, সে কি করে আবার কথা বলবে? কথাটা বুঝতে পারেননি? ও নিজে লিখেছে লজ্জা, বইটার নাম লজ্জা। যার কিনার দরকার মার্কেটে কিনে নেবেন কলকাতায়। লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। সেই বইতে লিখেছে আমি আমার মাকে নিজের চাচার মশারিতে দেখেছি। তাহলে যার জন্ম যার চাচা দিয়েছে, সে কি করে হালাল হবে? সে কি করে কথা বলবে? কিয়ামতের মারাত্মক আলামত, মূর্খ অশিক্ষিতরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আমি আজ থেকে 6 বছর আগে বিহার ধানবাদ জেলা, থানার নাম চন্দন কিয়ারি, গ্রামের নাম নডিহা, জলসায় গেলাম। আমার একজন বন্ধু আছেন মুফতি মনজার আলম কাসমি, যোগ্যপূর্ণ আলেম, তিনি দাওয়াত দিলেন। ওই গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি যখন গেলাম আসরের সময় ঢুকেছি, রাত 2টোয় বেরিয়েছি। বিশ্বাস করুন, সেই গ্রামের রাস্তাঘাটে আমি একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও দেখতে পাইনি। আমি জলসাই स्टेजे मुफ्ती साहब के जिज्ञेस करलाम, भाई आपके गांव के महल इतना अच्छा क्यों है? मैं तो एक लड़की बच्चा लड़की को भी नहीं देखे रास्ते पे, क्या बात है? कि उत्तर दिलो जानेन, आमादेर ग्रामे যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেম উলামারা। কারা বললাম? আলেম উলামা ইমাম, এরা নেতৃত্ব দেয়। আর আপনার আমার নেতা গাঁজাখোর, মাতাল, জিনাখোর, চোর, লোকের মেরে নিয়েছে বলে এই সব থেকে বড় নেতা। দুঃখের কথা কি জানেন? পাঁচলা বাজারে একটা 10 বছরের বাচ্চা ছেলে, বাপ নেই মা নেই, ভিক্ষা করে। একটা লোকের পকেটে হাত ভরে দিয়েছে, 10 টাকা চুরি করেছে, পকেট মেরেছে।
তাকে গাছে বেঁধে লোক পিটাচ্ছে। পিটাই না, পিটাই না? চোর ডাকাত, এই ছেলেটা ডাকাত হবে, চুরি করেছে। আহা রে সমাজ, একটা গরিব এতিম মিসকিন ছেলে পেটের জন্য 10 টাকা হাত ভরে বার করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছ। আর আমাদের সমাজে লাখ লাখ টাকা কমের মেরে দিচ্ছে, গরিবের এতিমের মিসকিনের টাকা মারছে, তাকে আমরা স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে হাততালি মেরে সংবর্ধনা দিচ্ছে। সমঝদারো কে লিয়ে ইশারা কাফি হ্যায়। যে চোর হবে তার গায়ে লাগবে। আমি কারো বাঁয়ে বোয়ানো বক্তা লয়। এক্ষুনি যদি বলে এত কড়া বক্তব্য দেবেন, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, পালিয়ে যাবো নেমে, তুই বুঝে লিগা। কালকে যেখানে যাবো আবার এই কথাই বলবো। যদি হক শোনার মনে হয় শুনবেন। আচ্ছা, চোরকে চোর বললে গায়ে লাগবে, আপনি ইমানদার হলে গায়ে লাগবেন না, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমার বন্ধুগণ, শুধু একটা 10 টাকা চুরিটাই চুরি লয়, যারা কোটি কোটি টাকা চুরি করছে তাদেরকেও চোর বলা অভ্যাস করুন, তাদেরকে মালা পরানো বন্ধ করুন। আজকে ইসলাম, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরি, অপরকে গালি দিয়ে লাভ নাই। তার কয়েকটা প্রমাণ দেব। আজকে মুসলিম সমাজ ব্র্যান্ড চিনতে পারেননি। ব্র্যান্ড বুঝেন? লোকে বলে না এটা ব্র্যান্ডেড মাল, তো আপনি ব্র্যান্ডেড জিনিস চিনতে পারেননি। যদি বলেন কেন? আমি 3 বছর আগে হায়দ্রাবাদে জলসা করেছি। হায়দ্রাবাদে যে বোরকা পটিটা আছে, সব 24 পরগনার হাওড়া জেলার মানুষ আমাকে দাওয়াত দিয়েছিল। আমি 2 বার জলসা করেছি। তো রাত 11টায় জলসা শেষ করলাম। তো আমাকে একজন সোনাপাটি, হুগলিতে বাড়ি তারকেশ্বরে, নিজের 4 হুইলারে করে বললে, হুজুর চলুন আপনাকে পায়েস খাওয়াবো, ফলের পায়েস। কোথায়? চারমিনারে। চারমিনারে গেলাম, সেখানে ঘুরছি। একটা ঠেলাওয়ালা, মুসলিমদের ছেলে, ঠেলা করে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমরা কিতনা রুপিয়া कीमत है? बोले हजरत 250। আমরা 150 में मिलेगा तो दे दे, आखिरी समय है। बोले ले लीजिए हजरत। 150 টাকা দিলাম, হাতে ঘড়িটা পরলাম, দেখতে খুব সুন্দর লাগছে ঘড়িটা। আমি ওই ঘড়িটা পরি, আমার দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে চলে গেলাম মুর্শিদাবাদ ধুলিয়ান জলসা করতে। স্টেজে বসেছি, আমি বললাম তোমরা ব্র্যান্ড চিনো? বলে হুজুর চিনি। আমরা তাহলে আমার হাতের ঘড়িটার দাম কত বলো? একজন বললে হুজুর 25,000, একজন বললে হুজুর 12,000, একজন বললে হুজুর 1500, একজন বললে 2,500। যতজন জাম বলেছে কেউ ভুল বলে না, সবাই ঠিক বলেছে। এবার আপনি বলবেন হুজুর ঘড়ির দাম 200 টাকা, আর এরা 25,000 বললো, ঠিক বললো? হ্যাঁ, যে 25,000 বলেছে সে মনে মনে ভাবছে ঘড়িটা যখন ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে আছে, মালটা কমা হবে না, মালটা দামি হবে। কথাটা বুঝতে পারেননি? মালটা দামি হবে। এই যে, তবে এই ঘড়িটাকে কুমা মনে করেন না, এটা একজন দিয়েছে, এটা 12,000 টাকা দাম, টাইটান কোম্পানি। আমরা দে, আল্লাহ তো আমাদের তকদিরে লেখেই দিয়েছে, মৌলবীদের লোকের ঘরে খাবি, লোকের পড়বি, জামা লোকের, লুঙ্গি লোকের, ঘড়ি লোকের, সব লোকের, এও লোকের, সব লোকের আমাদের। যাই হোক, তারা বললে কেউ 2,500, 25,000। কেন জানেন? এক্ষুনি যদি একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, রাস্তায় 10টা লোক দেখলে বলবে ওটা গরিবের ছেলে, বলবে না? বলবে না? জানেন, ওই ছিঁড়া প্যান্টটা কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন। কোথায় পাওয়া যাবে? গোটা কলকাতার হাওড়া খুঁজে বেড়াবে, মালটা পাবো কোথায়? পাচাটা ছিঁড়া, হ্যাঁ, হুঁটোগুলো ছিঁড়া। আরে ঈদের সময় তো অনেক মা পেরেশান হয়ে যায়। হ্যাঁ, রানীহাটি থেকে, পাঁচলা থেকে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে হারাম করে বেলেটে করে ফাড়ছে। মা বলছে এই কি করছে? বলে তুই বুঝবি না ডিজাইন। কোন হারাম করে ছিঁড়া প্যান্ট পরেছে, ও ছিঁড়া প্যান্ট পরবে। আমরা আল্লাহ, কি যুগ এলো, কি যুগ চলে এলো। আমি দেখলাম মুম্বাই এয়ারপোর্টে, আমি নাম করবো না, আর্টিস্টে, একজন আর্টিস্ট নেমেছে, গোটা গেঞ্জিটা ছিঁড়া, শরীরটা দেখা যাচ্ছে, একটা প্যান্ট পরেছে, তার ভেতরের লাল জাঙ্গিয়াটাও দেখা যাচ্ছে, মানে প্যান্টটাও ছিঁড়া। জামাটার দাম কত লেখা আছে জানেন? সাইড একজন জামাটার রেট দিয়েছে 55,000। তার নিচে একজন গরিব মানুষ লিখেছে, এইটা যদি কোটিপতির ড্রেস হয়, আল্লাহ তুমি আমাদেরকে ফকির রেখো, গরিব রেখো, আমাদের ড্রেসটাই ভালো আছে।
ছিঁড়া নেই। দুঃখের কথা বলে দিই, আপনি ব্রাণ চিনতে পারেননি, এখনো আমি তো আসল ইঞ্জেকশনটা দিইনি, এরপরে দেবো ইঞ্জেকশনটা। আজকে বড় দুঃখ, মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা আমরা বহু পশ্চিম বাংলায় মাদ্রাসা দেখিয়ে দেবো, সব মাদ্রাসা নয়। কিছু মাদ্রাসাওয়ালা চোর, ছেঁচোর, বাটপার, লোকের মেরে টাকা করেছে, লোককে ভাইয়ের মেরে নিয়েছে, সম্পত্তি করেছে, নেতা হয়েছে, তাকে স্টেজে ডেকে মালা পড়াচ্ছে, অথচ সে হারাম করছে। কিন্তু একটা ইমানদার লোক, একটা হাজী সাহেব লোক জীবনে হারাম খায়নি, তাকে আমরা সম্মান দিতে পারিনি, অর্থাৎ সমাজ ব্রান্ড চিনতে পারিনি, যার কারণে মুসলিমের হালতে। আমি বলবো ব্রান্ডটা চিনুন, ব্রান্ড চিনতে শিখুন, হারামটাকে হারাম বলতে শিখুন, হালালটাকে হালাল বলুন। আমার বন্ধুগণ, কোরআনকে কে কি বলবে, কোরআন কিভাবে মিটবে? অসীম সরকার যতই গালি দেখ, এদিকে গুরুত্ব দিই না। আপনি জানেন স্কুলের হেডমাস্টারের মাথায়, প্রফেসরের মাথার উপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো মাথার উপরে থাকে। আপনি জীবনীটা ঘেঁটে দেখুন, স্বামী বিবেকানন্দের জীবনী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরা কলম যখন ধরেছে, যখন এরা কোন কলম ধরেছে, কলমটা কার জন্য ধরেছে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার মতো শিকাগো শহরে স্বামী বিবেকানন্দের মতো মনীষী, তিনি দাঁড়িয়ে বলেছেন, আমার চোখে পৃথিবীতে কেউ যদি মহামানব হয়, তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক আমার চোখে কেউ নেই। আপনি স্বামী বিবেকানন্দকে মনীষী মনে করেন না অসীম সরকারের মতো মুতখোরকে আপনি মনীষী মনে করবেন? এটা আপনার ব্যক্তিগত, আপনার রুচিবোধ, আপনি কাকে মনে করেন। কিন্তু আমি আমাদের ভারতের মনীষীদের মধ্যে অন্যতম মনীষী হচ্ছেন স্বামী বিবেকানন্দ। একটা কথা মাথায় রাখবেন প্রত্যেকটা মুসলিম ভাই, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তার গোটা কমিউনিটি দায়ী নয়। অসীম সরকার গাল দিয়েছে বলে সমস্ত হিন্দু ভাই দায়ী নয়। বহু হিন্দু ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। কাল রাতে আমি জলসা শেষ করার পরে হাই রোডের ওপরে পাপ্পুদা ধাবায় চা খেতে ঢুকলাম। বাড়ি আসার সময় জানেন দুটো হিন্দু পরিবার, তারা তাকাচ্ছে আর মোবাইল খুলছে, আমাকে দেখছে আর মোবাইলে দেখছে যে মালটা একটাই নাকি দেখি, খোঁজ করছে। থাকতে না পেরে আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনারই নাম কি ইয়াসিন সাহেব? আমি বললাম হ্যাঁ। বলে স্যার আপনার জলসা শুনে ধন্য হলাম, আপনার সঙ্গে দেখা হলো। কেন? 3 লাখের ওপরে জলসা ছুটছে আমার ইউটিউব, ফেসবুক, টুইটারে। জীবনে কোনোদিন কারোর ধর্মকে গালি দিইনি, আল্লাহর কৃপায় দেব না। ইসলামে শিক্ষাই দেয়নি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা কারোর ধর্মকে গালি দিও না, কারোর দেবদেবীকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে। চলুন খুব ভালো করে বুঝবেন, যারা আমার মুসলিম ভাই আছেন, আমার যুবকরা আছেন, তারা শোনো, ইসলাম কত সুন্দর এটা শুনে যাও। তোমার বন্ধু বান্ধব, তোমার যতগুলো প্রতিবেশী আছে তাদেরকে খবরটা শোনাও। কোরআনে আছে কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি অন্যায়ভাবে, কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে। আল্লাহর নবী বললেন, দেখো না সে কোন জাতের, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল মিশন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না কোন জাতের। আমি যখন জলসা করে বাড়ি যাই,
বর্ধমান টাউনের ওপর দিয়ে যায়। তো বর্ধমান টাউনে পুরনো বাস স্ট্যান্ডের ওপরে একটা চায়ের দোকান আছে, বাপিদা নাম, রাত দুটোই খুলে, সব বাসগুলো তার দোকানে দাঁড়ায়। মালাই টোস, দেশি মুরগির ডিম সিদ্ধ, আচ্ছা আমি তার কাছে খাই। আমি গেলে চেয়ারটা আলাদা করে দেয় আমার জন্য স্পেশাল। আমি চলে গেলে অন্য খদ্দের দিকে বলে, দাদা যদি খাবার ইচ্ছা থাকে দাঁড়ান, না হলে কিন্তু চলে যেতে পারেন। হুজুর এসছে, আগে হুজুরের খিদমত হবে, তারপরে আপনারা পাবেন। অমুসলিম ভাই, আমি সেদিনে মালদা থেকে এসে রাত 3টেই ঢুকেছি, সঙ্গে সঙ্গে আমাকে দেখা মাত্র 10টা দেশি মুরগির ডিম চাপিয়ে দিল। আমরা 3 জন ছিলাম। দেখলাম 12 থেকে 13 বছর হবে একটা বাচ্চা মেয়ে ব্যাগপত্র নিয়ে বসে আছে তার দোকানে এক সাইডে। বাপিদা আমাকে কি বললো জানেন? দেখুন না ইয়াসিন ভাই, এই বাচ্চা মেয়েটা ইলাহাবাদ থেকে পালিয়ে এসছে, আর বাপ একটা বিয়ে নাকি করেছে, যাই হোক ওর আব্বা অত্যাচার করেছে, পালিয়ে এসছে কোনো একটা কারণে। আমি বললাম কোথায় বাড়ি? বলে মেদিনীপুর শ্রীনগরে বাড়ি। আমি বললাম তো কি করে যাবে? বলে বাস আছে এখন মেদিনীপুরে, কিন্তু দাদা ইয়াসিন ভাই এর কাছে ভাড়া নেই। আমি বললাম কত ভাড়া লাগবে? বলে 160 টাকা। আমি 200 টাকা ধরিয়ে দিলাম, এটা রাখো, তুমি ভাড়া দেবে, আর আমি যা খাচ্ছি ওকেও দাও। আল্লাহর কসম আমি তাকিয়ে দেখিনি তার ধর্ম কি, তার জাত কি, এটা তাকিয়ে দিইনি। কেন? এটা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। আমার এই জলসা যদি কোনো আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তাদেরকে বলবো মোবাইল খোলো, ফেসবুক আর ইউটিউব আর টুইটার খুলে নাও। আজ থেকে 1 বছর আগে বোম্বে, গোটা এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। সেখানে অনেকগুলো গেট আছে, সেই গেটেতে অনেক ভিক্ষুক বসে থাকে, অনেক গরিব বসে থাকে, আর বড় লোকরা খাবার এনে তাদের হাতে খাবার দেয়। অনেক পেশেন্ট পার্টিরাও খায়, খাবার দেয়। একজন হিন্দু ভাই গাড়ি করে খাবার বিলি করছে, জানেন সেখানে অনেক হিন্দু মুসলিম মেয়েরা লাইন দিয়েছে তার খাবারের জায়গায়। একটা মুসলিমদের মেয়ে মুখে উড়না বাঁধা আছে, মানে চোখগুলো বেরিয়ে আছে। একজন চাচা বয়স্ক গরিব মানুষ মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে। এই লোকগুলোকে দেখার পরে কি বলছে জানেন? जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। এটা হচ্ছে তার এলান। মোবাইল খুলে দেখেন, আমি যদি মিথ্যা বলে থাকি, মোবাইলে ভাসছে এখনো ইউটিউব টুইটারে ভাসছে। সে বলেছে কথা, অবাক হবেন। আর একটা গেটে একজন দাড়িওয়ালা মুসলিম চাচা, পয়সাওয়ালা লোক, মাথায় টুপি মুখে দাড়ি, তিনিও খানা বিলি করছেন। তিনি কি বলছেন জানেন? कुछ भी बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। जोरे बोलুন না সুবহান আল্লাহ। এইটাই তো রাসূলের আদর্শ। খোদার তোকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জিজ্ঞেস করো না সেটা কোন ধর্মের মানুষ, তার ধর্ম দেখো না, এটাই মানুষত্ব। বিসমিল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, যারা মনে করছেন অসীম সরকার বলেছে কাফের থেকে দেখলে কেটে দাও, এই এত বড় ভুল বার্তা ছড়িয়েছে। এই আয়াতটা শানে নুজুল আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। গোটাটা পড়ে তারপরে মন্তব্য করতে হতো। আলেমদের সাথে বসছে না কেন? যদি কোনো মুসলিম ভাই মনে করেন সে তো ঠিকই বলেছে, কোরআনের মানেটা আমি পড়ে দেখলাম এরকমই লেখা আছে। আরে মূর্খ, কোরআনের মানে পড়ে যদি আপনি আমল করতে যান, যারা মুসলিম শিক্ষিত লোক আছেন, মুসলিম জ্ঞানী গুণী আছেন, স্কুলের মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছো, যারা অসীম সরকারের কথাকে সাপোর্ট করে বলছো কোরআনে তো এই ভাষাটাই লেখা আছে, তোমার জানা নাই কোরআনে যেটাই লেখা আছে সবটা আমল নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোরআনে কিছু আমল আছে, কিছু আদর্শ আছে, কিছু নসিহত আছে, কিছু শিক্ষা আছে। শিক্ষা মানে সেটা থেকে তুমি জ্ঞান লাও। কোরআনে ইউসুফ নবীর ঘটনা এসছে না আসেনি? কথা বলেন। মুসা নবীর ঘটনা এসছে না আসেনি? ঈসা নবীর ঘটনা এসছে না আসেনি? ঈসা, দাউদ, ইব্রাহিম, নূহ, লূত, অনেক নবীর ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। ওই জন্যে
কোরআনের সব কথাটা আমল নয়, এটাই অনেক মানুষ জানে না। কোরআনের সব কথাটা আমল হলে মদটাও খাওয়া যেত। এই বায়ানটা কাটিং সাটিং করো না, পুরোটা ছাড়বে, নাইলে আবার উল্টো রিয়াকশন হবে। কোরআনে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত কোরআনে আছে। যদি বলেন তাহলে মদ হারাম, প্রসেসিংটা বলে দিন। আমি আজকে জালসায় এসছি না আসিনি? এখন হাওড়ার আমাদের হাজী শাহানুর উস্তাকার সাহেব আমাকে বেটা বেটা করে, ভালোবাসে, আমি রমজান মাসে আদায়ে আসি। তো উনি বললেন হুজুর আপনার জন্য কি রান্নার ব্যবস্থা করতে বলবো? আমি বললাম দেশি মুরগি বলে দেন। হলো, আমি বললাম মুরগি রান্না করতে বলবো। এখন হাজী সাহেব ওকে ফোন করে বলেছে কমিটির লোককে, বাবা হুজুর আসবে, দাওয়াত করে দিয়েছি, তোরা ওই দিনে মুরগির মাংস করিস। এই সকালবেলায় লিস্ট করেছে, আঙ্গুর লিবে, আপেল লিবে, কলা লিবে, বেদনা লিবে, অমুক লিবে, সব লিস্ট করেছে। লাস্টে লেগেছে মুরগির মাংস লিবি। হাজী সাহেব আমাকে সকালে বলল যে হুজুর আপনার লেগে মুরগি রান্না করাচ্ছি। আমি বললাম আমি পোল্ট্রি খাই না, দেশি খাই। কাগজে লেখা আছে পোল্ট্রি মুরগি, কাগজে কি লেখা আছে? পোল্ট্রি মুরগি। সে চলে গেছে বাজার করতে পাঁচলায়, ফোন করলো, হ্যালো এ হুজুর পোল্ট্রি খাবে না, দেশি লিবি দেশি। কাগজে কি লেখা আছে বাপ? কথা বলে না, কি লেখা আছে? পোল্ট্রি মুরগি। আসছে কি মুরগি? দেশি। কথাটা রহিত, তার হুকুম বাতিল হয়ে গেল। দ্বিতীয় হুকুম যখন জারি হলো, আল্লাহ প্রথমে একবারে মদকে হারাম করেননি। প্রথমে আল্লাহ বললেন হে নবী বলে দাও মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। আল্লাহ যখন দেখলেন এরা মদ ছাড়ছে না, তারপরে আল্লাহ তাআলা বললেন, পরবর্তী আয়াত হুকুম জারি করলেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আগের আয়াতটা রহিত কোরআনে, তার হুকুমকে, তার আমলকে বাতিল করা হলো যখন শেষ আমলের হুকুম এলো যে মদ তোমাদের জন্য ছুয়া হারাম। কি বুঝলেন তাহলে? ওই আমলটা বাতিল হলো, কিন্তু আয়াত কোরআনে রয়ে গেছে, ওই জন্য এর জানাই নেই। সূরা তওবার শানে নুজুল পড়তে হবে, এর সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি আছে সেই ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হবে। অন্ধর মতো কোরআনের মানে পড়ে ব্যাখ্যা করতে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন। তাতে আপনি মাস্টার হন, ডাক্তার হন, আর ব্যারিস্টার হন, যদি আপনার মন মতো যদি ব্যাখ্যা করেন আপনি বিপদে পড়ে যাবেন, আপনি ফেরে পড়বেন কবরে যাওয়ার পরে। ওই জন্য আপনি মানে পড়তে পারেন, যেখানে মনে হবে খটকা লাগবে যে এই মানেটা আমাকে কিরকম লাগছে, আপনাকে আলেমের শরণাপন্ন হতে হবে, মাদ্রাসায় আসতে হবে, আলেমদের সঙ্গে মুফতিদের সাথে বসতে হবে। হুজুর এই মানেটা আমাকে তাফসীরটা বুঝিয়ে দেন, আমি বুঝতে পারছি না। তবে আপনি ক্লিয়ার হবেন, নাইলে বিপদে পড়ে যাবেন। আগে চলুন আমার বন্ধুগণ, আমার ভাই। ওই জন্যে অসীম বাবু আপনি মন্তব্য করেছেন উস্কানি দিবার জন্য, যাতে মুসলমানরা উত্তেজিত হয়, ভাঙচুর করে, মারামারি করে। দেখেন নূপুর শর্মা গালি দিয়েছিল না দেয় না? কাকে? আল্লাহ রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 6 বছর বয়সে বিয়ে করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে। 9 বছর বয়সে সংসার শুরু করেছে। আমি এতগুলো দলিল দেব আমাদের দেশের মনীষীদের, যে যারা 6 বছর, 7 বছর, 9 বছর, 8 বছর বয়সে বিবাহ করেছে। মনীষীদের কথা বললাম, এই গোবরখোর মুৎখোরদের কথা নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে বিবাহ করেছে খুঁজে দেখলেন, বঙ্কিমচন্দ্র দেখলেন, শরৎচন্দ্র দেখলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখলেন, তাহলে বুঝতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায় করে যায়। আমি বলিনি, আমার কাছে বাগেশ্বর ধাম বাবার একটা আছে, বয়ান আছে। বাগেশ্বর ধাম বাবাকে চিনেন না? চিনেন না? তিনি একটা বক্তব্যে বলেছেন, শিকার করনা মুশকিল হ্যায়, मानना मुश्किल है, लेकिन सच बात है राम जी के 5 पिता थे।
বলে শুনেছেন না শুনেননি আপনারা? শুনেছেন। এর কে বলেছে? বাগেশ্বর ধাম বাবা। এরপর আমি সেই ধর্ম সম্পর্কে জানি না, বাগেশ্বর ধাম বাবাই জানে, এবং আমি ঠেস পৌঁছাবার জন্য বলিনি। তো অসীম বাবুকে বলবো যে আপনি একবার বাগেশ্বর ধাম বাবাকে জিজ্ঞেস করুন কেন এটা বলেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি সে অন্যায় বলে থাকে তাহলে সে অন্যায় বলেছে, তার নামে কেস করুন। বাগেশ্বর ধাম বাবা কেন বলল? আমরা শ্রীরামজিকে সম্মান করি, কিন্তু বাস্তব কথা বলছি, যতগুলো মুৎখর আর গবরখোর চিল্লাচ্ছ, আমি চ্যালেঞ্জ দিলাম এই ভারতের মিডিয়া দিকে একটা দেখিয়ে দেন পশ্চিম বাংলা থেকে বিহার, বিহার থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে ইউপি, গোটা ভারতবর্ষে যত রাজ্য আছে একটা রাজ্যের প্রমাণ দাও যেখানে মুসলিমরা দলবদ্ধভাবে হয়ে কোন হিন্দু ভাইকে, দলিত ভাইকে, আদিবাসী ভাইকে আল্লাহু আকবার নারাই তকবীর বলে হত্যা করেছে। একটা প্রমাণ দাও, আমি আর সমাজে কথা রাখবো না। একটা প্রমাণ দাও যেখানে মেজরিটি আছে মুসলিমদের, মুর্শিদাবাদের মাটি নয়, 2 কোটি মুসলমান ইজতেমায় হাজির হয়েছে, হয়েছে না হয়নি? সেই এলাকায় কতগুলো মন্দির আছে, একটা প্রমাণ দাও যে মুসলিমরা গিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে একটা মন্দিরে ঝান্ডা গেড়েছে। আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো। এটা ইসলাম তো শিক্ষাই দেয় না। অপরন্ত জানেন, আপনাদের সকলকে বলছি, নিয়ত করেলেন আজ থেকে মুমিন হব। জোরে বলুন তো, হাত তুলে ইনশাআল্লাহ। কেন বলছি জানেন? মুমিনকে আল্লাহ তাআলা, হাদিসে আছে, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা। যদি বলেন দলিল দেন, অবাক হবেন। দুয়ার আগের রাত্রে ইজতেমায় 2 কোটি লোক হাজির দুয়ার জন্য। রাত্রে গাড়ি ঢুকেই যাচ্ছে, সমস্ত আশেপাশের হোটেল, ক্যান্টিন সব খাবার শেষ। কয়েক হাজার লোক তারা খাবার পায়নি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ওই এলাকার হিন্দু ভাই, দলিত, আদিবাসী মা বোন ভাইয়েরা তাদের বাড়ির মুড়ি, বিস্কুট, চা, রুটি যা ছিল সব এনে মানুষ দিকে খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তো সম্প্রীতি, এটারই নাম হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। সেখানে মারামারি হলো না, কেউ কি ঠেলাঠেলি হলো না, কোনো স্লোগান হলো না। অবাক লাগলো, অনেক হিন্দু ভাই সেখানে গিয়ে ব্যবসা করেছে। করেছে না করেনি? করেছে, কোনো অসুবিধা নেই। আর আপনাকে দেখিয়ে দেবো, অনেক রাজ্যে, আমি নাম নেব না, অর্ডার করছে এখানে হিন্দুদের প্রোগ্রাম হচ্ছে, মুসলিমরা ব্যবসা করতে পারবে না। দারুণ জিনিস, দারুণ কথা বলেছে। আর আমি দেখিয়ে দেবো ভারতবর্ষের 1000-এর বেশি হিন্দু ফ্যাক্টরির মালিক, তারা বিদেশে এক্সপোর্ট করে নিজের মালকে, মুসলমান নাম দিয়ে করছে। মুসলিম রাষ্ট্রগুলোই যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যেগুলোতে গরুর গোশত জবাই হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, আরব, কাতার, কুয়েত, ইয়ামান, জর্ডান, লেবানন, যে দেশগুলোই যাচ্ছে, ভারত এখন 2য় নম্বর গোশত এক্সপোর্ট করাতে 2য় নম্বরে চলে এসেছে। ক নম্বরে বললাম? 2য় নম্বর। সেখানে প্যাকেটের ওপরে মুসলিম নাম দিয়ে আছে, মুসলমানদের নাম। ওইখানে কিন্তু সে নিজের নামটা দেয়নি। তো আমরা কবে বলেছি যে এই নামে ব্যবসা করতে পাবে না? করো, হালাল খাবার দিচ্ছ, আমাদের কি আছে? যারা নিচ্ছে তারা বুঝবে, আমার কিছু নেই। যেমন আপনারা হাওড়া জেলার মানুষ, তো পয়সা একটু বেশি আছে, যেখানে ভালো খাবার পান ছুটে যান। আমি আজকে বলে যাচ্ছি, কেএফসির যে চিকেন আছে, কেএফসির চিকেন আছে না, অনেক রেস্টুরেন্ট আছে কেএফসির হালাল নয়, তারা লিখে রেখে দিয়েছে হালাল। আর আমি চ্যালেঞ্জ দিলাম, তোমাদের যেখানে জবাই হচ্ছে, যে কোম্পানি থেকে গোশত নিচ্ছ, আমাদের মতো মৌলবীকে নিয়ে চলো, হালাল সার্টিফিকেট আমরা দেবো। গাইমুখো হেলের দ্বারা হবে না। গাইমুখো হেলে বুঝেন আপনারা? বুঝেন না? বুঝিয়ে দিই। একটা ঘোষ রাতের বেলায় গাই দুয়াতে ঢুকেছে গোয়ালে, গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, তখন দেখছে মুখটা গায়ের মতো, গরুটা ইঁড়ে। কথা বুঝে এলো? তো আমাদের মতো দাড়ি টুপি লাগানো গাই মুখো হেলে অনেক মৌলবি বেরিয়ে গেছে, যার কোনো ডিগ্রি নাই, সে বলে দিচ্ছে হালাল। তার সার্টিফিকেটটা সার্টিফিকেট, তোমার কোন বাপের বেটা মৌলবি বলেছে আর কোন মাদ্রাসাওয়ালা বলেছে,
কেএফসি চিকেনটা হালাল, কোন জায়গায় জবাই হচ্ছে আমাদেরকে দেখাও। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি খাবেন না। কথা বুঝে এলো না? এলো না? এবার যে খাবে আমার কথা শোনার পরে কিয়ামতের দিনে আপনি আপনার জবাব দিবেন, আমি আমারটা দেবো, আমি আপনার জবাব দিতে যাব না। আমি বলবো আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, তারা কবুল করেন। এরপর যারা কেএফসির মালিক আছেন, যদি বলেন আপনার হালাল, আপনি ভিডিও জারি করুন, আমি ক্ষমা চেয়ে এলু কোথা থেকে আপনার মাংসটা আসছে। যদি আপনি এলাকার কোন মুসলিম দোকানদারের কাছ থেকে জবাই করেলেন, আলহামদুলিল্লাহ, আপনি যদি দেখেন এই কেএফসির রেস্টুরেন্টটায় যে মাংসটা আসছে সেটা আমার এলাকার একজন মুসলিম ভাইয়ের দোকান থেকে আসছে, আপনি নির্দ্বিধায় খাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলে কোম্পানি পাঠাচ্ছে আমরা বিক্রি করছি, 100% হারাম। কেন বলে দিই, আমার এলাকায় একটা শালিমার বলে কোম্পানি হয়েছে, শালিমার কোম্পানি, বিখ্যাত কোম্পানি। সেই শালিমার কোম্পানি শুধু